নমস্কার, আমি অমরেন্দ্র। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আসন্ন দুর্গাপূজা 2024, মাত্র 73 দিন বাকি। একটা ছোট্ট খবর যেটা আপনারা প্রত্যেকেই পেয়ে গেছেন, সেটা আরেকবার ঝালিয়ে নিয়ে আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার তাগিদে এই ভিডিওটা করা। প্রত্যেক দুর্গাপুজোয় এই উৎসব মুখর দিনগুলোতে আরেকটি জিনিস বাঙালির থাকে, সেটা হচ্ছে সিনেমা দেখা। নতুন সিনেমা আসবে, বাংলা সিনেমা। হ্যাঁ, হিন্দি সিনেমাও দেখি আমরা, তবে বাংলা সিনেমার দিকে মুখিয়ে থাকি যে এই পুজোয় কোন সিনেমাটা আমরা দেখব, সব পরিবারে, বন্ধুবান্ধব নিয়ে, মনের মানুষকে নিয়ে। এরকমই একটি সিনেমা এবার পুজোর আকর্ষণ বলে ধরে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সৃজিত মুখার্জির টেক্কা। আর সৃজিত মুখার্জি মানেই নতুন কিছু পরীক্ষামূলক ছবি। প্রথাগতভাবে চট করে সব ছবি করেন না, সবসময় একটু হাটকে ভিন্ন রকমের ছবি করতে ভালোবাসেন বা পছন্দ করেন। সবসময় হয়তো ক্লিক করে না, কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের মন ছুঁয়ে যায়। এই তো গত মার্চ মাসে শেষের দিকে এলো অতি উত্তম, একটা অন্য ধরনের পরীক্ষামূলক ছবি। ছবিটি কিন্তু সুপারহিট। 44 বছর পরেও মহানায়ক উত্তম কুমারকে আমরা অন্যভাবে পর্দায় দেখতে পেলাম। বয়স্ক মানুষদের থেকে আজকের জেনারেশন প্রত্যেকে হলে সিটি দিয়ে সেইটা উপভোগ করলেন, এবং সেটা আমি নিজের চোখে দেখে এলাম, নিজের কানে শুনে এলাম। এগুলো ভালো লাগার জায়গা। আজকে যখন ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা অন্যরকম বাতাবরণ চলছে, যেখানে এত অস্থিরতা, আদৌ কি বাংলা সিনেমার যে ন্যারেটিভ পৌঁছাচ্ছে বহির্বিশ্বে বা বাকি রাজ্যগুলোতে, সেটা কি সঠিক? এই ফেডারেশন, গিল্ড, কোন ডিরেক্টরকে আটকে দেওয়া হবে ছবি করতে, কলাকুশলীরাও, বড় বড় অভিনেতারা, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ এসে দাঁড়িয়ে থাকছেন, কিন্তু টেকনিশিয়ানরা এসে পৌঁছাচ্ছেন না, বয়কট করছেন। এরকম একটা অস্থিরতার মধ্যে একটা ভালো খবরের খুব দরকার। সেটার নাম হচ্ছে টেক্কা। টেক্কায় অভিনয় করছেন মূল চরিত্রে দেব। বহুদিন পরে, 2016 সালের পরে 2024, দীর্ঘ 8 বছর পরে দেব সৃজিতের জুটি। হ্যাঁ, আমরা তো অপেক্ষা করে থাকবই। আর দেব মানেই একটা ভালো মানুষের সিনেমা। আমি দেবকে যবে থেকে চিনেছি, মানে পর্দায় দেখেছি, বিভিন্ন জায়গায় তার উপস্থিতি একেবারে সামনে থেকে উপভোগ করেছি, তার কথাবার্তা শুনেছি, তাতে একটা জিনিস পরিষ্কার, তিনি ভালো মানুষ। হ্যাঁ, আমি রাজনীতি বুঝি না, আমি বিভিন্ন কিছু বুঝি না, তবে এই টেক্কায় নতুন দেবকে একটা পাওয়ার আশায় রয়েছি। দেবের সাথে রয়েছেন রুক্মিণী, সঙ্গে রয়েছেন স্বস্তিকা আর আরিয়ান। আরিয়ান তো সৃজিত মুখার্জির ঘরের ছেলে, সেই ছোট্টবেলা থেকে তাকে যেন লালন পালন করে বড় করলেন। আজকে একটা অন্যরকম চরিত্রে আরিয়ানকে আমরা দেখতে পাবো। আরিয়ান এখন বড় হয়েছেন, তার নতুন ধরনের অভিনয় শিশুসুলভ জনর থেকে বেরিয়ে এখন সে একটু পরিপক্কতায় পৌঁছেছেন। সম্ভবত চরিত্রটির নাম টিনটিন। একটা ভালো অভিনয় তার থেকে পাবো ভেবে অপেক্ষা করছি। পাশাপাশি দেব, রুক্মিণী প্রত্যেকেই রয়েছেন। পোস্টার অনেক আগেই এসে গেছিল দেবের জন্মদিনের দিন। সেদিন দেবের 41 বছর, ঠিক দুপুর 2টোয় এই পোস্টারটি এসেছিল টেক্কার। আজকেই কেন ভিডিওটা করলাম, কেননা পোস্ট প্রোডাকশন চলছে। পোস্ট প্রোডাকশন বলতে গেলে শেষের দিকে। এবার হয়তো নানান রকম প্রমোশনাল অ্যাক্টিভিটি শুরু হবে। তার আগে ভাবলাম একবার সবাইকে মনে করিয়ে দিই, টেক্কা আসছে। টেক্কার সাথে সাথে দেবের খাদানের কাজও প্রায় শেষের দিকে। জানি না এবছর খাদান রিলিজ করবে কিনা, দ্বিমত আছে। কেউ কেউ বলছেন 2024 ডিসেম্বরেই, বড়দিনের ছুটির আশেপাশেই দেবের খাদান চলে আসবে। আবার কেউ কেউ বলছেন না, দেবের খাদান হয়তো 2025 ঈদে আসবে। তা যখনই আসুক, আমরা এই মুহূর্তে টেক্কাকে নিয়ে বড় আনন্দে বুক বেঁধে রয়েছি। টেক্কা দুর্গাপুজোর উৎসবকে আরও মুখরিত করে তুলুক। আমরা যেন হলে গিয়ে প্রত্যেকে এই সিনেমাটা উপভোগ করতে পারি, এতটা আশা রেখে এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। নমস্কার।